এদিকে কিশোরগঞ্জে জেলার সবচেয়ে বড় চামড়ার হাটে চলছে বেচাকেনা। ঈদের বেশ কিছুদিন পার হলেও এখনও জেলার বিভিন্ন এলাকা থেকে চামড়া আসছে বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের মোরগমহল এলাকা থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, ঈদের প্রায় 20 দিন পার হয়ে গেছে, এখনও যেসব চামড়া বাজারে আসছে সেসব চামড়ার মান কেমন, দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রোশন, দাম নিয়ে বেশ হতাশ ব্যবসায়ীরা, মৌসুমী ব্যবসায়ীরা যারা রয়েছে। এই যে আপনি যে বিষয়টি বললেন যে 20 দিন পার হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত তারা কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চামড়াগুলো কিন্তু তারা বিক্রি করতে পারছে না। তারা যে বিষয়টি বলছে যে তাদের চামড়া কেনার পর এটি প্রক্রিয়াজাতকরণ সহ তাদের যে অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে, সব মিলিয়ে তাদের আসলে এখন ট্যানারি প্রতিনিধি যারা এসছেন তারা যে দাম বলছেন সেই দামে তারা এখনো পর্যন্ত কিন্তু লসের মুখে আছেন। তারা যে বিষয়টি বলছে, এখন আজকে কিন্তু কিশোরগঞ্জের সর্বোচ্চ 800 টাকা তারা দাম পাচ্ছে, যেখানে তাদের 800 টাকার উপরে কিন্তু ইতোমধ্যেই খরচ হয়ে গেছে। এবং তারা যদি বিক্রি না করতে পারে, তারা সেই ক্ষেত্রে কিন্তু আরও একটি হাটের জন্য তাদের অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে সেটিকে প্রক্রিয়াজাতকরণ সহ নানা খরচ, যাতায়াত খরচ সহ কিন্তু আরও এক দফা খরচ বেড়ে যাবে। অর্থাৎ তারা যে বিষয়টি বলছে যে সরকার নির্ধারিত যে দামটি ছিল সেই দাম অনুযায়ী কিন্তু তারা যে বড় গরুর চামড়াগুলো সেগুলো কিন্তু 1000 টাকার উপরে পাওয়ার কথা, সেক্ষেত্রেও কিন্তু তারা কিছুটা লাভের মুখ কিন্তু তারা দেখতে পারত, কিন্তু সেদিকে আসলে তারা সেই দাম পাচ্ছে না, যার ফলে কিন্তু বেশ হতাশা নিয়ে আমরা দেখছি যে সকাল থেকে এখানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসলে মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, কিন্তু তারা সেই হতাশা নিয়েই কিন্তু বসে আছেন। এখন বৃষ্টিবিঘ্নিত এই বাজার চলছে, তারপরেও কিন্তু তারা সেই প্রত্যাশায় বসে আছেন যে তারা যে এই যে দীর্ঘ সময় এই খরচ করেছেন এবং এই যে তাদের এত এত টাকা এখানে লগ্নি করেছেন, সেই টাকাগুলো কোনো রকমে তারা তুলতে চান। মূলত তাদের প্রত্যাশা যে সরকারি যে মূল্য রয়েছে, সরকারি মূল্য অনুযায়ী আসলে যে প্রতিনিধিরা এসছেন ট্যানারির, তারা তাদের কাছ থেকে কিনে নেবেন সেরকমটা কিন্তু তারা প্রত্যাশা, কিন্তু তারা কিন্তু বারবার সেই হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এবং এই যে 500 টাকা থেকে সর্বনিম্ন 500 টাকা এবং এখানে সর্বোচ্চ 800 টাকা তারা আসলে দাম পাচ্ছে, এই দামটা কোনোভাবেই কিন্তু তাদের পোষাচ্ছে না, যার ফলে অনেকেই এখন প্রস্তুতি নিচ্ছে যে পুনরায় পরের হাটের জন্য তারা অপেক্ষা করবেন, কিংবা এই চামড়া অনেকেই বলছেন যে আর একটি হাট অপেক্ষা করার পরে কিন্তু তারা যে দাম পাবেন তারা বিক্রি করতে পারবেন না। ফলে এরকমও হতে পারে যে তাদের প্রত্যেকটি চামড়া কিন্তু তাদের নষ্ট করে ফেলতে হবে কিংবা কোথাও ফেলে দিতে হবে, এরকমও কিন্তু হতাশা থেকে আমরা অনেক ব্যবসায়ীর কাছে শুনতে পেরেছি। তবে এখানে ট্যানারি প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গেও কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে যে চামড়ার মান বেঁধে তারা মূলত এখানে দাম নির্ধারণ করেছে, যেহেতু এটি ঢাকার বাইরে, সেই ঢাকার বাইরের যে মূল্য তারা পুরোপুরি দিতে পারছে না। এর কারণ হচ্ছে যে তারা বলছে যে দীর্ঘদিন যে তারা প্রক্রিয়াজাতকরণে রেখেছে সেখানে কিন্তু মানেরও কিছুটা বিষয় রয়েছে। এবং প্রথম থেকে অনেক ব্যবসায়ীরা বলছে যে অনেক ব্যবসায়ী মৌসুমী ব্যবসায়ী হওয়ায় অনভিজ্ঞ, সেই ক্ষেত্রে তারা যেই চামড়াগুলো যেভাবে আসলে কিনেছে, চামড়া কেনার মধ্যেও কিন্তু তারা বেশ কিছু ভুল করেছে এবং প্রক্রিয়াজাতকরণেও কিন্তু ভুল করেছে, এরকম অভিযোগও কিন্তু আসলে ট্যানারির প্রতিনিধিরা আনছেন। তবে এইখানে সব মিলিয়ে বলা যায় যে ব্যবসায়ীরা, মৌসুমী ব্যবসায়ীরা বেশ হতাশায় নিমজ্জিত হয়ে আছেন। তো এই ছিল আমার কাছে রোশন সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জের চামড়ার হাট বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন মশিউর কায়েস।